বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি। শুরু করছি আমার আজকের একটি বিশেষ ভিডিও। মেরি বিস্কুট দিয়ে চা। যখন সকালে এরকম একটি জিনিস সামনে থাকে, দিনটা খুব ভালো হয়ে যায়, তাই না? আর এই দিন ভালো হওয়ার মুহূর্তগুলো আমরা কোনো কিছু হয়তো কাউকে মনে করি, আবার নাও করি। তবে এই মেরি বিস্কুট দিয়ে চা খাওয়াটা আমি একজনকে দেখে শিখেছি। তিনি আমার একজন সিনিয়র শঙ্করী পাঠক, কলকাতার হিংমোটরের বাসিন্দা, ঘরে বাইরে এবং শঙ্করীস কিচেনের ওনার। আমি চা খাই অনেক ছোটোবেলা থেকে, কিন্তু মেরি বিস্কুট দিয়ে চা ওনার কাছ থেকে শিখেছি। আর এই যে এটা হচ্ছে রচা। আমি সব চাই খাই, তবে চা দিয়ে কেন আজকের ভিডিও শুরু করলাম আর শঙ্করী পাঠকের কথা কেন বললাম, তার একটি কারণ, আজকের ভিডিওটি এই মানুষটিকে ঘিরে। আমার একজন ভালো লাগার মানুষ, ভালোবাসি এটা আসলে বলতে পারবো না। তো চলুন কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এই দেখুন, এটি কাঁকরোল ভর্তা। ঠিক আছে, এটি শঙ্করীস কিচেনে কে ফলো করেছি, তবে একেবারেই না, কিছু আমার জিনিসও আছে। ওনার সাথে অনেকটা মিল রেখেই করেছি, থিমটা ওনার। আর আমার ইউটিউব জগতে আসার পিছনে ওনার ছোঁয়া এবং ওনার ছায়া আছে, তাই আজকের ভিডিওটা ওনাকে ঘিরে। তবে তার আগে কাঁকরোলের কিছু কথা বলে নিই। কাঁকরোল, স্পাইনি কার্ড, ঘি করলা, ভাতকে করলা বা অনেকে স্বর্গীয় ফলও বলে থাকেন, যা রক্তশূন্যতা রোধ করে, হার্ট এবং চোখের জন্য ভালো, কোষ্ঠকাঠিন্যের জন্য ভালো, আর লিভারের জন্য ভালো। যা হোক, আজকের ভিডিওটা আমার শঙ্করী পাঠককে ঘিরে, তাই ওসব কথা বাদ দিয়ে আজকে আমি ভিডিওর কথা বলি। আর আজকে ভিডিওর পুরোটাই জুড়ে থাকবে শুধু শঙ্করী পাঠককে ঘিরে। ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, বা উনি কি ভিডিওতে বলেন না বলেন, সেই সব কিছু কথাই আজকে তুলে ধরব। আধা ঘন্টা হবে প্রায়, ধৈর্য সহকারে স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, কেমন? আর এই ভিডিওটা কিন্তু গত বছরের কিছু ভিডিও ক্লিপস অ্যাড করেছি, প্লিজ কিছু মাইন্ড করবেন না। পুরাতন ক্লাসিক্যাল অনেক কিছুই থাকবে আজকের ভিডিওতে। আর এই ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়েছে খেতে, একদম আমি আজও ভুলে যেতে পারছি না। এই ভিডিওটা কম করে হলো 2 মাস আগের শ্যুট করা, আর ভিডিও আপলোড করার সময় দেখিয়ে হয়তো বুঝতে পারছেন। তো এখন আমরা আগে গাছ থেকে কাঁকরোল পাড়ি, তারপর দেখুন এটি কিন্তু পেয়ারা গাছের ফাঁকে, দেখুন ছাদে উঠে কাঁকরোলগুলো পাড়ছি। গাছ আমাদের, ছাদ হচ্ছে আমার 2 মামাতো ভাইয়ের। ছাদ টপকে গিয়ে কাঁকরোলগুলো পাড়তে হয়, দহগ্রাম ছিটমহল, লালমনিরহাট। এই যে দেখছেন, এটা হচ্ছে মেজো ভাইয়ের ছাদ, দেখিয়ে দিচ্ছি, বেশ ভালোই বড়। ওরা 3 ভাই। এই যে এই পর্যন্ত হচ্ছে মেজো ভাইয়ের, এই ওয়াল পর্যন্ত, আর এই যে একদম এই ওয়াল পর্যন্ত। আর এই হচ্ছে ছোট ভাইয়ের ছাদ। 7 সমুদ্র 13 নদী পার হয়ে তবে আমার কাঁকরোল পাড়া উদ্ধার করেছি।
আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটা বিল্ডিং, ওটা বড় ভাইয়ের। ওইটুক পর্যন্ত যাওয়ার সাহস করি না, কারণ এই দোতলা উঠতেই আমার জান বেরিয়ে যায়। আর এই হচ্ছে আমার উদ্ধার করা মানিক রতন কাকরোল, যাকে ঘিরে আজকের এই ভিডিওটি। এখন কথা হচ্ছে কেন এই কাকরোল, কারণ আমি ওনাকে দিদি বলেই বলে থাকি বেশ কিছু ভিডিওতে। আর যে চা খাওয়ার কথা বললাম, ওনার চা খাওয়া দেখে দেখে আমি ওনার ভিডিওগুলো দেখতে দেখতে আসলে সকালে চাটা খেতাম। আর ভিডিও রান্না সম্পর্কেও কিছু বলবো না, উনি যা যা বলেছেন আমি সে মতোই চেষ্টা করেছি। তিল আর বাদাম দিয়ে করেছে, দেখুন ছিটকে ফাটকে যাচ্ছে। এগুলো দিয়ে মেলে মিশে করেছি। ওনার অনেক কাজ আমার খুব ভালো লাগতো, ক্রিয়েটিভ থিম, এডুকেটেড নারী, একদম সাদামাটা লাইফ লিড, ওনার ঘরে বাইরে চ্যানেলটা আসলে আমার ভালো লেগেছে। আর সেই ভালো লাগা থেকে আসলে আমি ইউটিউব জগতে এসেছি। যদিও আমার মানসিক এবং শারীরিক এবং ফ্যামিলি কোনো কিছুই আসলে ভালো লাগার মতো অবস্থায় নেই, তারপরও ওনাকে দেখে অনেক কিছুই নিজেকে ব্যালেন্স করি যে হ্যাঁ, এই মানুষটা যদি এত কিছুর পর নিজেকে মেলে ধরতে পারে, তাহলে আমিও একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ, ওনার সাপোর্টার আছে, আমার আসলে সেরকম কোনো সাপোর্টার নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে পটলের খোসা পাটা, এরকম আরও একটি ভিডিও আমি আপলোড করেছি। এটি হচ্ছে চালতার চাটনি। এখন যা দেখাবো তা আমার কিছু প্রিভিয়াস রান্না, যা আমি এতদিন দেখে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। কেমন, সাথেই থাকুন, একটু বোর হবেন। এটা করলার রোস্ট, কিছুদিন আগে আপলোড করেছি। আসলে আমি ফ্যামিলির অনেক কিছু, এটা পটলের মুগ ডাল, আর এটা কেবলমাত্রই পটলের খোসা বাটা। আর অনেক সুস্বাদু হয়েছিল খেতে। এটা ছিল পুঁই শাকের পকোড়া পাতা, ভালোই লেগেছিল খেতে। সস দিয়ে খেয়েছিলাম, আসলে বেশ ভালো লেগেছিল। এটা হচ্ছে পটলের রোস্ট। মাঝে মাঝে এরকম একটু ঘরোয়া থেকে একটু বাইরে বেরিয়ে আসলে খারাপ লাগে না। আর এটা ছিল চাপা শুটকি দিয়ে, করলা আর কাঁঠাল দানা দিয়ে তেল দিয়ে রান্না করা চাপা শুটকি রান্না, অনেক টেস্টি। সিলেট, নরসিংদী, গাজীপুর বা চট্টগ্রাম এদের জন্য। আর এটা ছিল মলা মাছ দিয়ে, আমরা দিয়ে আর কাকরোল দিয়ে রান্না করেছিলাম। অনেক একটু ভিন্ন স্বাদের ছিল এটা। একটু ভিন্ন স্বাদের রান্না খেতে তো মাঝে মাঝে ভালোই লাগে, আমার একটু বৈচিত্র্যতা আসে। আর এটা ছিল বন্যার্তদের জন্য কালিজিরা, হলুদ আর রসুন বাটার। ডিলিশিয়াস নয়, ওই সময়ের জন্য এটা করেছিলাম। আই হোপ যারা দেখেছে তাদের ভালো লাগার কথা। আর এটা মুগ পটল, ইফতারির পর হালকা একটু স্পাইসি, নন স্পাইসি। আর এটা চিংড়ি মাথা দিয়ে পকোড়া। দিদি এরকম নিরামিষ বা টুটকি পাটকি পকোড়া প্রায় দিয়ে থাকে, দিদিকে অনুকরণ করে না, কিন্তু যেহেতু দিদিকে উদ্দেশ্য করে, এটা আমাদের কাছে বাতাবি লেবু, বেশ সুস্বাদু। মিষ্টি তো আর বলতে পারি না, টক জিনিস, কিন্তু যে একবার খায় সে বারবার চায়। এটা শুধুই বাতাবি লেবু।
একবার খেলে বারবার খেতে মন চায়। দিদিকে খাওয়ার নিমন্ত্রণ রইল, যদি বাংলাদেশে আসে তো খাওয়ার আমন্ত্রণ রইল, দিদি আসলে খাবে। আর এটা হচ্ছে চাল পটল, ইফতার মানে যারা নফল রোজা রাখে তো তাদের ডিনারের জন্য করা হয়েছিল। এটা একটা নিরামিষ, এটা আমি জিলহজ মাঝে করেছিলাম। এই তো যারা রোজা রাখে আমার মতো সারা বছর টুকটাক, তাদের জন্য রাতের ডিনার বা লাঞ্চে যাদের একটু ডিলিশিয়াস বা রিচ ফুড সমস্যা তারাও খেতে পারবে। দিদিও দেখি মাঝে মাঝে এরকম নিরামিষ রান্না দেয়, তো ওই করেই দেওয়া হয়েছে। মানে দিদিকে আসলে কপি করিনি, কিন্তু মানে আজকে যেহেতু দিদিকে ঘিরে ভিডিওটা করা হচ্ছে তাই ভাবলাম। আর এটা হচ্ছে তেল ছাড়া চাল কুমড়ো। চ্যানেলটা আমার মানে আমার ভিডিওতে দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের বিক্রমপুরে, বাংলাদেশি বিক্রমপুরের ট্র্যাডিশনাল ফুড বউ ভাত বা বৌয়া ভাত। ঠিক আছে, অবশ্যই ভিডিওগুলো সবগুলো আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। আর আশা করি সবাই এই ভিডিওগুলো দেখবেন। আমার কিছু মানে অনেক পরিশ্রমের ফসল। আর এই যে কচু শাক, দিদি যখন অসুস্থ ছিল তখন দাদা তো দিদির ভিডিও দেখে দেখে কচু শাক রান্না করে খেয়েছে। আর এই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখবেন। খুব টেস্টি হয়েছে। মানে দিদির ভিডিওর সাথে সাথে আমার ভিডিওগুলো যেন দেখে সবাই। কেমন? তো আর কি বলবো। আর এটা হচ্ছে করলা কালিজিরা দিয়ে। আমি করলা দিয়ে অনেক রেসিপি করেছি। আমার চ্যানেলের প্রথম ভিডিও করা হয়েছিল করলা দিয়ে। মানে এখন আমার মনে আছে, মানে খুব মানে কি বলবো, অনেকটা আনওয়ান্টেড ইমোশন ছিল তখন। এরকম করে সবাই কালিজিরা দিয়ে করলা খাবেন। আর এটা ছিল মিষ্টি আলুর হালুয়া। একদমই মানে কোনো রকমের ঝামেলা ছাড়া ইফতারিতে দিয়েছিলাম। আর এটা ডাল চচ্চড়ি, এইভাবে ডাল চচ্চড়ি অবশ্যই খাবেন। খেতে যে কত ভালো হয় ডাল চচ্চড়িটা, এটা যারা খাবেন তারাই বলতে পারবেন। এইভাবে রান্না করে খেলে মানে অনেক স্পাইসি খাবারের কেউ হার মানিয়ে দেয়। আর এটা ছিল একটা শুটকি ভুনা, কাচকি শুটকি। মাঝে মাঝে এরকম শুটকি খেলে মানে মাছ ভাত, পোলাও ভাত, মানে মাংস খেতে যারা বোর হয়ে যায় তাদের জন্য এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখবেন, মিস করবেন না। কেমন? আর এটা ছিল একটা পোহা, অনেক সুস্বাদু হয়েছিল। আসছে শীতের দিন, চায়ের সাথে একটা বা স্ন্যাক হিসেবে খেতেই পারেন। কারণ দিদিকে একবার চা খাওয়ার খোটা দিয়েছিলাম, দিদি আবার একটা ভিডিওতে বলেছিল। আর আমার খুব 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 ভালো লেগেছিল ওনার কথাটা। মানে ওনার মতো একজন মানুষ ওনার ভিডিওতে আমার কথা বলেছেন, আসলে সত্যি নিজেকে তখন খুব ভালো লাগে। আর এটা হচ্ছে পেস্তা আলু দিয়ে মাছের মাথা। পেস্তা আলু আমাদের দেশে অনেক ট্র্যাডিশনাল একটি খাবার। এটা সাউথ ইন্ডিয়ান খাবার, মানে ওরাও খায় নাকি আমি যতদূর জেনেছি। কেমন? আর এটা গতবার শীতে করেছিলাম নাম না জানা পিঠা। আর এরকম পিঠা
মানে তরকারি ঝোল দিয়েও খেতে খুব ভালো লাগে। আর আপনারা এরকম শীতকাল আসছে, পিঠার রেসিপি দিব, আসলে সময় সুযোগ কোনো কিছু করে উঠতে পারি না, ঠিক আছে। আর এটা জিরা রাইস, এটা ইফতারিতেও খেতে পারেন বা ইফতারের পর ডিনার হিসেবেও খেতে পারেন, সেই জন্য এটা করেছিলাম। এই জিরা রাইসটি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখবেন। আর এই যে একটি বিশেষ ডিশ, এটা হচ্ছে গত বছর আমার ভাইয়ের বার্থডেতে আমি করেছিলাম আমার মনে সব ভালোবাসা দিয়ে। আর এটা হচ্ছে তালের রুটি, তাল দিয়ে রুটি করেছিলাম। মানে দেখি সব পারি কিনা, যে কোনো শিশুদের ভিতরে লেখা থাকে। আর এটা হচ্ছে কচু দিয়ে তিনটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, কেমন। আর এই পুরো কচুটা দিয়ে ওই রেসিপিগুলো করেছিলাম, প্লিজ আমার ভিডিও করে দেখবেন। আর এটা হচ্ছে বাইন মাছ দিয়ে আলু চচ্চড়ি, খেতে এত ভালো লাগে, যারা একবার খায় বারবার চায়। আসলে মানে ভালো করে রান্না করলে অতি সাধারণ একটি রান্নাও যে অসাধারণ তার রূপ পায়, এটা বলাই বাহুল্য। আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট। সব রান্না কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চেক করবে। আর এটা হচ্ছে মাছের কাবাব, কেমন। এটাও গত বছরে আপলোড করা হয়েছে। যারা মানে যেসব শিশুরা মাছ খেতে চায় না তাদের জন্য এই ভিডিওটি করেছিলাম। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের কাছে বাতাবি লেবু, আমি শুকনো লঙ্কা দিয়ে মেখেছিলাম আর একটু চিনি দিয়েছিলাম। আর এই দেখুন, এটাও আমাদের কাছের বাতাবি লেবু, খুব সুস্বাদু বলবো না, বেশ টক, মানে যারা টক ভালোবাসে তারা বারবার চেয়ে খাইবে। আর এটা হচ্ছে তালের লুচি, মানে তাল দিয়ে লুচি বানাচ্ছিলাম। এটা যে কোনো মাটন চিকেন যা দিয়ে খান না কেন অবশ্যই ভালো লাগবে, মানে ভালো না লাগে আপনার থাকতেই পারবেন না। আর এটা একটা সাবু মাখা, আমার একটা ইফতারি আইটেম, আমি গত বছরে। আর এ হচ্ছে, এটা দিয়ে আমি একটি রেসিপি করেছিলাম। আর এই যে এখন আসছি দিদির সাথে কথা বলতে। এই সেলাই মেশিনটি আমার নিজের, আমি যে স্কুলে জব করতাম ওটার স্যালারি দিয়ে কেনা। দিদিও একটা কিনেছি, মানে নিয়ে এসেছে। সো আমার এই সেলাই মেশিন কিনে এখন একটা স্বপ্ন দেখছি। তো দিদির অনেক কিছুই ভালো লাগে, উনি অনেক কিছুই পারে, তো আমিও চেষ্টা করব দিদি থেকে কপি করতে। হ্যাঁ, আর আমি কিছু জিনিস দেখাবো শেষে, দিদি থেকে দেখে একটা জিনিস করেছি। আর এই সেলাই মেশিন দিয়ে আমি অনেক কিছুই করি, আস্তে আস্তে সেগুলো আমি ভিডিও করে, আমার নিজের ওয়াইফাই নেই, তারপরেও আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোতে তুলে ধরতে। কেমন। আর যে আমার সুতার কালেকশন, এই ভিডিও ক্লিপসটা আমার গত বছরের সেলাই মেশিনের
এবং এই গুটি সুতোগুলো আমার মানে কাপড়ের তৈরি বা কাঁথা বানাইবো, ওই তার জন্য এই সেলাই মেশিন মানে অনেক কাজে লাগে। আর এই যে রেশমি সুতার কালেকশন, এখানে প্রায় 300 টাকা সুতার। এই কুশি সুতাগুলো দিয়ে কি করব করতে করতে দিদির কাছ থেকে একটা ক্লু পেয়েছি, দেখাবো আমি ভিডিও শেষে। দিদিকে কপি করার চেষ্টা করেছি, কিন্তু আসলে এত মানসিক চাপ নিয়ে করাটা অনেকটা জটিল হয়ে যায়। তাড়াহুড়ো আর সংসার গোছানো, আর আমার মা হচ্ছে ব্রেন স্ট্রোকের রোগী, মানে ওনাকে মেনটেন করতে করতে সময় চলে যায়। এই দেখুন আমাদের বাড়ির লেবু গাছ এখন আর নেই, গাছটি মরে গেছে। একটি শোক সংবাদ, মানে বেশ ভালোই সার্ভিস দিয়েছিল। এই যে আরও একটি, এটিও মৃত প্রায় মুমূর্ষ, যে কোনো মুহূর্তে মরে যেতে পারে। কেন যে হলো আমি ঠিক বুঝতে পারছি না, যত্নেরও অভাব, কারণ 3 জন রোগীকে মেনটেন করতে করতে দেখা যায় যে করে উঠতে পারি না। আর এই যে দেখুন মুরগিগুলো, এগুলো আজ আমাদের মাঝে নেই। এই যে দেখুন দিদির নটু আছে, আর ওর নাম মিঠু। মুরগিগুলো আর এই মিঠু, এদের কেউ আজ আমাদের মাঝে নেই, চলে গেছে না ফেরার দেশে। মিঠুকে খুব মিস করি আমি। মানে পোষা বিড়াল কুকুর কখনোই ভালো লাগে না আমার ছোটোবেলা থেকেই, কিন্তু মিঠুকে কেন জানি খুব ভালো লেগেছিল। ভালো লাগার জিনিস তো, তাই হয়তো নেই। তাই মানে কিভাবে যেন আমি ওকে ভিডিওতে ধরে রেখেছি। যাই হোক, যা যাওয়ার সে তো আর ফিরে আসে না, চলে যায় দূর সীমানায় না ফেরার দেশে। আমরাও একদিন চলে যাব। তারপরও চলতে চলতে হয়তো কারোর সাথে সখ্যতা হয়, কেউ হারিয়ে যায়, কেউ চলে যায়, কেউ চলে আসে। এই দেখুন, এটা আমার বাবার কাঁচা লঙ্কা গাছ। এই গাছ ছেড়ে, মরিচগুলো ছেড়ে যে কত ভিডিও করলাম, মরিচ গাছটাও কেমন যেন নেতিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না আসলে আর কি বলবো। মানে আর এই যে এটা আমাদের চালতা গাছ, চালতা গাছ থেকে চালতা আসলে পেরে দেওয়ার মানুষ নেই, 2-একটা এসেছিল। আর কি বলবো, আর এটা আম গাছ, মোহনীয় মিষ্টি স্বাদ। আর আসলে কথাগুলো বলছি, আমার মনটা আসলে খুব খারাপ। এটা আমার মামার বাড়ির চালতা গাছ, যে চাটনির রেসিপি ওটা এই গাছেরই। মনটা খুব খারাপ, মানে অনেক বিষণ্ণ। অজানা একটা বিষণ্ণতা কাজ করে সব সময়, খুব টেনশন নিয়ে চলি। তারপরও একটু চেষ্টা করি আপনাদের সাথে কথা বলতে। দেখুন আমাদের বাসা থেকে আকাশটাকে কিছুক্ষণ, সত্যি আকাশটা খুব সুন্দর, আমাদের জীবনটার মতোই। তার মাঝখান থেকে আমরা একটু সুখ খুঁজে নিই। কেউ সুখ কেড়ে নেয়, কেউ সুখ হারিয়ে ফেলে। তো যা হোক, যার সময় যেরকম তার সাথে অ্যাডজাস্ট। আর এই যে দেখছেন গোলাপ ফুলটা, এটা আমার ছোট ভাইয়ের লাগানো। ওকে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে এগুলো পাঠিয়ে দিই, ও আবার আমাকে মেসেজ দেয়। এই যে দেখছেন একটি পেঁপে গাছ,
এটা আমার বাবার হাতে লাগানো। বাবা যত্ন করে, কিন্তু আসলে কি আর বলবো। এই যে দেখুন, এগুলো আমার হাতের কুশি করা কাপড়ের, কাপড়ের কর্নে সাইডে কুশি কাজ করেছি। আমি বেশ কিছু কাজ পারি, কিন্তু আসলে সুযোগ করে উঠতে পারি না। সারাদিন টেনশন করার পর এত কিছু আসলে ভালোও লাগে না। আর এই যে দেখছেন, এগুলো দিদির থেকে একটা আইটেম দেখেছিলাম। এগুলো আমি দিদি বইয়ের ভিতর রাখার জন্য করেছিল। তা আমি এরকম দুটো করেছি, আরও করব। এগুলো আমি কোরআন শরীফ ইউজ করব। কেমন? তো সবাই ভালো থাকুন, এনজয় ইয়োরসেলফ, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস। আর দিদির কথা মাঝে মাঝে বলি, উনি আমার কথাগুলো ওনার নিজের ভিডিওতে বলে, এটাই ভালো লাগে। যদিও কোনো দিন দেখা হবে না, তারপরেও সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেখা হয়তো হবে না কোনো দিন, কিন্তু আমার এই ভিডিওটি যেন দিদি একবার হলেও দেখে, এটাই আমার প্রত্যাশা। শঙ্করী পাঠক এবং দাদা, বাবান, সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা। আপনাদের জীবন ভালো কাটুক, এই প্রত্যাশা রইল। আর মাসিমাকে খুব মিস করি। একদম পুতুলের মতো মানুষ, সাজানো পুতুল। বড় ভালো লোক ছিল। ভালো থাকুন।